হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স গ্যালাক্সি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট 2023 ফিজিক্সের এক্সপেক্টেড কাট অফ নিয়ে এখানে আলোচনা করব। তার আগে 2022 তে অফিসিয়াল যে কাট অফ ছিল সেটা একবার দেখে নিচ্ছি। যেখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ছিল 52.67, ইডব্লিউএস এর জন্য ছিল 47.33, ওবিসি এ এর জন্য ছিল 48.00, ওবিসি বি এর জন্য এসেছিল 50.67 আর এসসি 46.67, এসটি এর জন্য ছিল 45.33, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ছিল 44.00। এবারের যে কোশ্চেন হয়েছিল তাকে যদি অ্যানালাইসিস করা যায় তো দেখা গেছে যে পার্ট এ যেটা ছিল, যেটা সবার জন্যই থাকে, সেটা কম্পারিজন আগের বছরগুলোর থেকে একটু টাফ এসেছিল। এই কারণে আমরা যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট বা সায়েন্সের যারা রয়েছে তারা নিশ্চয়ই জানো যে একটু ম্যাথমেটিক্সের পার্টটা একটু বেশি এলে জেনারেল অ্যাপ্টিটিউড পার্টটাতে, তাহলে একটু কাট অফটা বাড়ে। তো এবারে একটু ম্যাথের পোর্শনটা কম দেওয়া ছিল এবং পার্ট এ যেটা ছিল সেটা কম্পারিজন বিগত বছরগুলোর থেকে একটু টাফ ছিল। এবং তার সঙ্গে যদি ফিজিক্সের দেখা যায় তো ফিজিক্সের কোশ্চেন মডারেট ছিল এবং কম্পারিজন আগের বারের থেকে কোশ্চেন একটু টাফ ছিল। তো তা অনুযায়ী তো কাট অফ একটু কমবে। তো সেটা মোটামুটি এমন একটা হতে পারে যে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 49.33, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 46.00, ওবিসি এর জন্য 46.67, ওবিসি বি এর জন্য 48.67, এসসি ক্যান্ডিডেট 43.33, এসটি 42.67 এন্ড পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 42.00। তো এটা এক্সপেক্টেড এবং এর থেকে 1 অথবা 2% হয়তো বেশি হতে পারে, এর থেকে কম হবে না কাট অফ, বাট এর থেকে 1% বা 2% বেশি হতে পারে। তো রেজাল্ট ওয়েস্ট বেঙ্গল সেটের ফেব্রুয়ারির মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ।